নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে হনুমান জয়ন্তী উপলক্ষে বেশ কিছু কথা আপনাদের বলবো, যা আপনাদের জীবনে বিশেষ কাজে দেবে এবং আপনার জীবন সুখ, সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠবে। আসুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, হনুমান চালিসা এবং হনুমান জয়ন্তী উপলক্ষে আমাদের চ্যানেলে আরও দুটি ভিডিও আছে। এই দুটি ভিডিওর লিঙ্ক আপনারা উপরের আই বাটনে এবং ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে পেয়ে যাবেন। চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী উৎসব। সংকটমোচন হনুমানের অনুগ্রহে ভক্তদের সমস্ত সমস্যা দূরীভূত হয়। হনুমান জয়ন্তীর তিথি একটি শুভ যোগ তৈরি করে। শাস্ত্র অনুসারে অঞ্জনী পুত্র হনুমান চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্মেছিলেন। সুতরাং প্রতি বছর এই তিথিকেই হনুমানের জন্মদিন হনুমান জয়ন্তী হিসেবে উদযাপিত করা হয়। প্রতি বছরের মতো এবছরও পালিত হবে হনুমান জয়ন্তী উৎসব। হনুমান জয়ন্তীর দিন বিধি অনুসারে ভগবান হনুমানের উপাসনা করলে তার আশীর্বাদ লাভ করবেন। বিশ্বাস করা হয় যে সংকটমোচন হনুমানের আশীর্বাদে অনুগ্রহে ভক্তদের সমস্ত সমস্যা দূরীভূত হয় এবং ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয়। এই বছরে হনুমান জয়ন্তী তিথিতে অনেক শুভ যোগ তৈরি হচ্ছে। এই হনুমান জয়ন্তীর দিন তৈরি হচ্ছে সিদ্ধি যোগ এবং বেতিবীর যোগ। বিশ্বাস করা হয় হনুমান জয়ন্তীতে হনুমানের পুজো করা সবচেয়ে ভালো। এই দিনে হনুমানের উপাসনা করলে কেউ ভয়, গ্রহের ত্রুটি, ঝামেলা থেকে সহজেই মুক্তি পেতে পারে। তবে হনুমান জয়ন্তীতে এই 5টি নিয়ম অবশ্যই পালন করুন। এটি সকল প্রকার সংকট থেকে মুক্তি দেবে এবং বিশ্বাস করা হয় যে ভক্তের সকল ইচ্ছাও পূর্ণ হবে। কি কি সেই নিয়ম? হনুমান জয়ন্তীর দিন ভক্তকে যে কোনো হনুমান মন্দিরে যেতে হবে এবং সেখানে বজরংবলীকে দর্শন করতে হবে। ভগবান হনুমানের সামনে প্রদীপ জ্বালাতে হবে। পাঠ করতে হবে হনুমান চালিসা 11 বার। এতে হনুমান যথেষ্ট সন্তুষ্ট হন এবং আপনার জীবনের সমস্যা মুক্ত হতে পারে। হনুমান জয়ন্তীর দিন হনুমানকে অবশ্যই গোলাপের মালা অর্পণ করবেন। এতে তার কৃপা দৃষ্টি সর্বদা বজায় থাকবে। 11টি অশ্বত্থ পাতা নেবে এবং সেই 11টি অশ্বত্থ পাতায় শ্রীরামের নাম লিখুন। ঈশ্বরের কাছে তা অর্পণ করুন। এতে বিশ্বাস করা হয় যে এটি করার মাধ্যমে আপনার অর্থ সম্পর্কিত সমস্ত সমস্যা দূরীভূত হবে, আপনার ইচ্ছাও পূরণ হতে পারে। হনুমান জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ পান পাতা হনুমানকে অর্পণ করলে পরিবারের সমস্যাগুলি কাটিয়ে ওঠা যায়। হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান মন্দিরে গিয়ে মূর্তির সামনে একটি সর্ষের তেল এবং একটি খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এরপরে বজরংবলীর আরতি করুন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।